إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ুন দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ আলোচনার প্রারম্ভে আলোচনার সূচনা লগ্নে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন সেই রব্বি করিমের দরবারে আমরা অন্তরস্থল থেকে জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী শেষ নবী যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইরা, আমরা পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। আমরা আজকে শুনব সন্তানের প্রতি, কার প্রতি? সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব কর্তব্য। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান। এই নিয়ামতকে যারা সঠিকভাবে সুন্দরভাবে যারা মানুষ করতে পেরেছে, মানুষের মতো মানুষ করতে পেরেছে, তারাই ধন্য পিতামাতা। সন্তান যদি ভালো হয় তাহলে আমরা সবাই খুশি হই এবং পিতামাতা আনন্দিত হই আমরা, তাই না? আর সন্তান যদি অসৎ হয় তাহলে কিন্তু পিতামাতার মন খারাপ। এমনকি অনেক পিতামাতা আছে সন্তানকে ত্যায্য পুত্র ত্যায্য কন্যা করে ফেলাই, সন্তানকে আমরা মাইনাস করে ফেলি। আমার ভাইরা, পিতামাতা সন্তানের জন্য সবকিছু উৎসর্গ করে দেয়। পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয়, সেটি হচ্ছে মা এবং বাবা। সবার ভালোবাসার পিছনে কোনো না কোনো একটি কারণ থাকে, কিন্তু পিতামাতা আমাদেরকে যে ভালোবাসেন এর কোনো কারণ আছে? হ্যাঁ, নিঃস্বার্থ আছে নাকি ভাই? নিঃস্বার্থ ওনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের পিছনে শ্রম দেন। তাই তো পিতামাতা খেয়ে না খেয়ে একজন সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর আপ্রাণ চেষ্টা করে যায়। সন্তান যদি দূরে কোথাও পড়াশোনা করে, শুধুমাত্র ফোন করে বলা, বাবা কিংবা মা আমার এইটা প্রয়োজন, দেখবেন পিতামাতা যেভাবেই হোক সন্তানের সেই প্রয়োজন মেটানোর আপ্রাণ চেষ্টা করে। খেয়ে না খেয়ে, নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। একজন কৃষক, সেও এটা চিন্তা করে আমার সন্তান যেন আমার মতন শ্রম দেয়, অন্যের বাড়িতে কাজ করে, এমনটি যেন না হয়। আমার সন্তান যেন সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে, চাকরি বাকরি করতে পারে। এই জন্য সন্তানের পিছনে তারা রাত দিন 24 ঘন্টায় সন্তানের প্রতি শ্রম ব্যয় করেন, পড়ালেখার খরচ দেন, তাদের পিছনে অর্থ ব্যয় করেন। আমার ভাইয়েরা, এই সন্তান হচ্ছে নিয়ামত, এটা চাইলেই কিন্তু আপনি পাবেন না। কত মানুষ আছে সন্তান পায় না, সন্তান হয় না, আছে না? অনেক মানুষ আছে। তো আমার ভাইয়েরা, সন্তান একমাত্র দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা মানুষকে সন্তান দান করেন। মানুষের চেষ্টায়, মানুষ ইচ্ছা করলে সন্তান পাবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বললেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন,
আবার যাকে ইচ্ছা করেন মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন মেয়েও দেয় না, ছেলেও দেন না, তাকে বন্ধা করে আল্লাহ রেখে দেন। কাউকে যদি আল্লাহ বন্ধা করে রেখে দেন, সন্তানহীন আল্লাহ যদি কাউকে করে, আমার ভাইরা আল্লাহর এই ফয়সালার উপরে আমাদেরকে অটুট থাকতে হবে। আল্লাহ বান্দার জন্য যা ভালো মনে করেন, বান্দার জন্য তা আল্লাহ তাআলা পৃথিবীতে করেন, তাই না? এই জন্য সন্তানাদি না হলে মন খারাপ করা যাবে না, সন্তানাদি না হলে হতাশ হওয়া যাবে না। ও বান্দারে, সন্তান হয় না, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। সন্তান যদি না হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর চেষ্টা করবে, আল্লাহ যদি তোমার কপালে তোমার তকদিরে যদি সন্তান রাখে, আল্লাহ তোমাকে সন্তানের মুখ দেখাবে। এছাড়া যত চেষ্টাই করো না কেন বান্দা, আল্লাহ যতদিনে চাবেন না ততদিন পর্যন্ত আপনি সন্তানের পিতামাতা হতে পারবেন না। সম্ভব? আমার ভাইয়েরা, সম্ভব না। এই জন্য আল্লাহ যাকে সন্তান আদি দান করবে সেই সন্তান পেয়ে যাবে। তাই আসুন, এই সন্তান দেওয়ার পর আমাদের কি করণীয়, কিভাবে এই সন্তান লালন পালন করব, তা মনে হয় ইসলামে বলে দেওয়া হয় না। হয়েছে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মানুষ যা চাইবে সে তাই কিন্তু পাবে। যে বিষয় আপনি ইসলাম থেকে জানতে চাবেন সে বিষয় আল্লাহ আপনাকে জানাবে। তবে শর্ত হলো পড়াশোনা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। আমার ভাইরা আসুন, সন্তান কিভাবে লালিত পালিত করব, সন্তানের প্রতি পিতামাতার কয়টি হক, আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার আগে সন্তানের জন্য প্রথমে ডিসাইড করতে হবে, প্রথমে নির্বাচিত করতে হবে একজন সৎ, একজন ভালো মা। সন্তানের মা যদি ভালো হয় তাহলে ওই মায়ের পেট থেকে সন্তানাদি ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? অনেক বেশি। এই জন্য আমরা ফার্স্ট যে কাজটি করব তা হচ্ছে সন্তানকে ভালো মা উপহার দেওয়া। সন্তানকে একজন ভালো মা উপহার দিতে হবে। তাহলে বিবাহ করার আগে একজন ভালো মা নির্বাচিত করতে হবে, তাই না? শুধুমাত্র সুন্দর হলেই পিছনে দৌড় মারা নয়, সুন্দর এর পিছনে আমরা দৌড়াই। সুন্দর মন সাথে রূপ গুণ সুন্দর হলে আপনার জন্য এটি ভালো। আমার ভাইয়েরা, তাহলে আমরা প্রথমেই ডিসাইড করব, নির্বাচিত করব একজন সৎ এবং ভালো মা উপহার দেয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, একজন সৎ এবং ভালো মা যদি উপহার দিতে চাই সন্তানকে, আমার নবীজি বলছেন তাহলে একজন মানুষকে 4টি বিষয় দেখতে হবে বিবাহের আগে। সবাই বলেন কয়টি বিষয়? 4টি বিষয় দেখা লাগবে। 4টি বিষয় বান্দাকে স্মরণ করতে হবে। আমার নবীজি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবীজি বলছেন, বুখারীর বর্ণনায় এসেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে মেয়েকে তোমরা বিবাহ করে। নবীজি বললেন 1 নম্বর হচ্ছে লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। একজন মানুষ যদি 4টি গুণ দেখে কোনো মেয়েকে বিবাহ করে, ওই সন্তানের জন্য একটি ভালো মা উপহার দেওয়া হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, একজন মাকে যদি আমরা, একজন সন্তানকে আমরা যদি ভালো মা উপহার দিতে চাই,
তাহলে রাসূল বললেন চারটি গুণ দেখার কথা বললেন। 1 নাম্বার আমরা দেখব তার সম্পদ, 2 নাম্বার দেখব তার বংশমর্যাদা, 3 নাম্বার যে বিষয়টি আমরা লক্ষ্য করব খেয়াল রাখব তা হচ্ছে ওলি জামালিহা, তার সৌন্দর্য আমরা দেখব। 4 নাম্বার দেখব ওলি দীনিহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, কোনো মানুষের মধ্যে যদি, কোনো মেয়ের মধ্যে যদি ওই 3টি গুণ নাও থাকে, তাহলে যদি সে দিনদার হয়, রাসূল বললেন ওই দিনদার মেয়েকে তোমরা প্রাধান্য দিয়ে বিবাহ করে নাও। কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, কেন নবীজি, কেন রাসূল বললেন, কেন নবীজি বললেন দিনকে প্রাধান্য দাও? আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, হতে পারে সম্পদ একদিন শেষ হয়ে যাবে। সম্পদের উপভোগ আপনি দুনিয়া এবং আখিরাতে করতে পারবেন না। সম্পদ থাকলে দুনিয়াতে কিছুদিন আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু এরপরে হচ্ছে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা যা আছে যদি ভালো হয়, আবার কখনো এটা ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। আজকে যাকে আমরা অনেক সুন্দর দেখি, একটা সময় আসবে যদি বেঁচে থাকে, একটা সময় চামড়াগুলো কি হবে, স্কিনগুলো অনেক ঢিল হয়ে যাবে, যাবে না? স্কিনগুলো ঢিল হয়ে যাবে, চামড়াগুলো জ্বরে যাবে, আগের মতো আর সুন্দর থাকবে না। তবে একজন মা যদি দিনদার হয়ে যায়, আখিরাতে এবং কল্যাণে আপনার জন্য কাজে আসবে। দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণ হবে। যার স্ত্রীটা ভালো, নবীজি বললেন তার জন্য পুরা পৃথিবীটা হচ্ছে শান্তিময় জায়গা। আমার নবীজি বলছেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাতু। কারণ যদি নেককার একজন স্ত্রী পেয়ে যায়, একজন সৎ মেয়ে পেয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের টুকরা। আর যদি কেউ অসৎ মেয়ে পেয়ে যায়, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, তাহলে বেঁচে থাকার পরও সেটি হচ্ছে কি জাহান্নামের টুকরা, অশান্তি। সেই ঘরে শান্তি বলে কিছু থাকে না। স্ত্রী যদি অসৎ হয়, তাহলে আপনি ডিপ্রেশনে থাকবেন, মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন, অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আমার ভাইরা, প্রথমে কি দেখা দরকার? একজন ভালো মা উপহার দেওয়া দরকার। একজন মেয়ে যদি ভালো হয়, নেককার মা হয়, সন্তানগুলো কিন্তু নেককার হয়। কিভাবে? সন্তান যখন গর্ভে আসে, মার পেটে আসে, ভালো যে মা, সে কিন্তু ভালো কাজ করবে এবং সন্তানের জন্য দোয়াও করবে। বিজ্ঞান বলছে যখন মার পেটে সন্তান আসে, সন্তান আসার পরে 16 সপ্তাহ আগে থেকে সন্তান মা যা করে তা শুনতে পায়। কি করে? মা যা করে তা শুনতে পায়। বিজ্ঞান এই কথাটা অনেক পরে বলেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, যখন মার গর্ভে সন্তান আসবে, তখন মা যা বলে আল্লাহ তা শোনায় দেয়। শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করেন। আমার ভাইয়েরা, যেই মা সন্তান আসার পরে হেডফোন লাগে, হেডফোন দিয়া, ইয়ারফোন দিয়ে সে যদি গান শোনে, তাহলে ওই সন্তানটা বের হওয়ার পরে এটা হবে ডিপজল, এটি হবে অসৎ ছেলে।
আর যে মা সন্তান গর্ভে নিয়া কোরআন তিলাওয়াত করবে, তালিম করবে, সৎ ভালো হয়ে চলবে, স্বামীর আনুগত্য করবে, তাহলে ওই সন্তান হবে সৎ এবং নেককার। তাই আসুন, একজন মা উপহার দেওয়া দরকার। একজন সৎ ভালো দিনদার যদি একজন মা আমরা উপহার দিতে পারি সন্তানকে, তাহলে আমাদের সন্তানগুলো হবে কি ভালো হবে। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার নেককার মা উপহার দেওয়া, সন্তানকে কি দেয়া? নেককার মা উপহার দেওয়া। 2 নাম্বার সন্তান পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। কারণ আমাদের ইচ্ছায় সন্তান তো হয় নাই, আমরা চাইলেই সন্তান পাবো না। সন্তান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, আমরা চাইলেই সন্তান পাবো না। আল্লাহ তাআলা যাকে সন্তান দিবেন সেই সন্তান পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, সন্তান আল্লাহ তাআলা বান্দাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দিয়ে তিনি দান করেন। সন্তান দিয়া বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রায় 86 বছর পর আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সন্তান পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আর সন্তান আসার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চমৎকার করে বলছেন। সেই দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ভাইরা এমন করে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। আর সন্তান পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, কিভাবে শুকরিয়া আদায় করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করলেন। সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যে রব, যে মালিক 86 বছর পরে সন্তান দিতে পারেন, সেই রব এখনো আছেন। আমাদের যাদের সন্তান হয় না, আমরা যদি আল্লাহর কাছে দুহাত তুলে বলতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক, ও আমার রব, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন, আপনি আমাকেও সন্তান দান করেন। আল্লাহ তাআলা আপনাকেও সন্তান দান করবেন। আমার ভাইয়েরা, সন্তান আদি আসার জন্য দোয়া করতে হবে, সাথে সাথে নিরাশ হওয়া যাবে না। আপনি আর আমি যদি নিরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ আমাদেরকেও সন্তান দান করে দিতে পারেন। তাই আসুন আমরা দোয়া করব, আর সন্তান হওয়ার পরে আমরা আল্লাহর প্রশংসা আদায় করব, শুকরিয়া আদায় করব। বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমরা বাবা কিংবা মা, আমরা ফেসবুকে এসে সন্তানের পিক দিয়ে আমরা পোস্ট করি না? আমরা বলি কি চমৎকার, কি সুন্দর একটা সন্তান, ফুটফুটে একটা সন্তান আমার হয়েছে।
কিন্তু সেখানে এই কথাটা থাকে না যে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছেন। এটা আমরা ভুলে যাই অনেকে। আবার অনেক সময় দেখা যায় অনেক বন্ধু বান্ধব সেখানে মন্তব্য করেন, কমেন্ট করেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন। তখন সে উত্তর দেয়, আসলে এই সন্তান এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমার বউটা অনেক সুন্দর। আমার ভাইয়েরা, বউ সুন্দর হওয়ার জন্য সুন্দর সন্তান হয় নাই, সন্তানের সৌন্দর্য দিয়েছেন মহান রব্বুল আলামিন। এই জন্য বউয়ের, আপনার ওয়াইফের কোনো ক্রেডিট না, এটি হচ্ছে একমাত্র প্রশংসার যোগ্য হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার। দ্বিতীয় নাম্বার কি করব আমরা সন্তান আসার পরে প্রশংসা আদায় করব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, 3 নাম্বার সন্তানের হক পিতামাতার প্রতি, সেটি হচ্ছে সন্তানের কানে আজান দেয়া। কি দেয়া? আজান দেয়া। আমরা অনেকে আজান দেয়া ভুলেই গিয়েছি। আমরা আজান দেয়া ভুলে গিয়েছি। অনেকের সন্তান ক্লিনিকে হয়, আজান আমরা দেই না, সেখানে হুজুর নাই, মুয়াজ্জিন নাই, ইমাম নাই, খতিব নাই, কি আজান দিবে? তাই না? আমার ভাইয়েরা, এটি কোনো কথা না। ক্লিনিকে যেই থাকবে, বাবা থাক, মা থাক, এমনকি বাবা যদি না থাকে, মা যদি অসুস্থ হয়, যারা ধাত্রী আছে ওরা সন্তানের কানে আজান দিয়ে দিবে। আজান তো এটা কার সুন্নাত? বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সন্তানের হক হলো আজান দেয়া। এটি হচ্ছে আমার রাসূলের সুন্নাত। রাসূলের একজন সাহাবী নাম তার রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাসান যখন জন্মগ্রহণ করলেন তখন আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই সন্তানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তিনি ডানকানা আজান দিয়ে দিলেন। তাহলে আমাদের যখন ডানকানা আজান দিলেন, আবার অন্য রিওয়ায়াতে এসেছে বাম কানে ইকামত দিয়ে দিলেন। আমাদের সন্তান হওয়ার পরে আমরা যদি ডানকানা আজান দেই আর বাম কানে ইকামত দেই, তাহলে সবার আগে রাসূলের সুন্নাহ আদায় হয়ে যাবে। তার সাথে সাথে আপনার সন্তানের সবার আগে আল্লাহ তাআলার কথাগুলো, তাওহীদের বাণীগুলো আপনার সন্তানের কানে পৌঁছায় দেওয়া হয়ে গেল। আপনার সন্তানের কানে আজানের কথাগুলো, তাওহীদের বাণীগুলো পৌঁছায়া দিলেন। এই সন্তান যখন বড় হবে, আমার ভাইরা, আশা করা যায় সন্তানটা ঈমানের উপর অবিচল থাকবে, তাই না? ঈমানের উপর অবিচল থাকবে। তাহলে সন্তানের কানে আজান দেয়া এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এটি তাওহীদের বাণী যদি আমরা সন্তানের কানে দিতে পারি, তাহলে এই সন্তান আমাদের জন্য দোয়া করবে, এই সন্তান ঈমানের উপর অবিচল থাকবে। আমার ভাইরা, এমনকি আল্লাহ তাআলা থেকে বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আমার বন্ধুগণেরা, তাহলে 3 নাম্বার আমরা জানলাম সন্তানের কানে আজান দেয়া। কি দেওয়া যাবে না? ইনশাআল্লাহ দেওয়া যাবে তো, আজান দেয়া। এরপরে আসুন 4 নাম্বার হচ্ছে তাহনিক করা। কি করা? তাহনিক করা। আমার বন্ধুগণেরা, তাহনিক হলো যে মিষ্টি দ্রব্য কোনো জিনিস চিবিয়ে সন্তানের মুখে দেয়া। আমার নবীজি এটি করতেন, আমার রাসূল এটি করতেন। রসুলের কাছে যখন কোনো সন্তানকে নিয়ে আসা হতো, তখন তিনি কাজটি করতেন। হাদিসের মধ্যে এসেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, রাসূলের বন্ধু, আবার রাসূলের শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সন্তান ছিলেন। একজন হচ্ছে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হচ্ছে রাসূলের আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, অপরদিকে আসমা অন্যজনের স্ত্রী।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান জন্ম দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের নিকটে নিয়ে আসলেন, আমার নবীজি তার মুখে তাহানিক করে দিলেন, খেজুর একটু চিবালেন, খেজুর চিবানোর পরে তার মুখে দিয়ে দিলেন। আমার নবীজি তার সাথে সাথে বারাকাতের দোয়া করে দিলেন। আমার ভাইরা, তাহলে আমার নবীজির এই কাজ হচ্ছে তাহনিক করা। এখন তো কি নেই, এখন নবীও নেই, সাহাবিও নেই, তাবেঈন নেই, এখন তো কে আছে? এখন উলামায়ে কেরাম আছে। আমাদের যাদের সৎ তাকওয়াবান ভালো মনে হবে, আমরা তার থেকে তাহনিক করে নিতে পারি। কারণ পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কারা? উলামায়ে কেরাম। সৎ তারা আল্লাহকে বেশি ভয় করে। সাধারণ মানুষের থেকেও কিন্তু উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। তাই আসুন আমরা এই হকটি আদায় করব। 4 নম্বর তাহনিক করা। সন্তানের কি করা? তাহনিক করা। তাহনিক যদি আমরা করতে পারি তাহলে সন্তানের হক আদায় হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে মা বোনদেরকে বলবো সন্তানকে দুধ পান করা। এটা কার আদেশ? অনেক মা আমরা সন্তানকে দুধ পান করাই না। বডি ফিটনেস ঠিক রাখার জন্য অনেকেই দুধ পান করাই না। মারাত্মক একটি ক্ষতি হয় সন্তানের জন্য। দুধ পান করাতে হবে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ তাআলা বললেন, সন্তানকে তোমরা পরিপূর্ণ 2 বছর, পরিপূর্ণ তোমরা 2 বছর সন্তানকে তোমরা দুধ পান করাও। আমার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা ও আমার মায়েরা, অনেক মা আছেন যারা সন্তানকে দুধ পান করান না। সন্তান যদি সন্তানকে দুধ না পান করান তাহলে সন্তানের একটি হক আপনি নষ্ট করে দিলেন। সন্তানের হক আপনার দ্বারা নষ্ট হয়ে গেল। আপনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানকে আপনি দুধ পান করাবেন না, সন্তানের হক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার মা, এই জন্য কথাটাই বললাম, দুধ পান করালে সন্তান অনেক ব্যাধি, অনেক রোগ থেকে কি হয়ে যায়? নিষ্কৃতি পেয়ে যায়, পরিত্রাণ পেয়ে যায়। এই জন্য বডিকে ঠিক রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য আমরা কখনোই এমন কাজ করব না, এতে সন্তানের হক নষ্ট হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধু বোনেরা, তাহলে সন্তানের 5 নম্বর হক হচ্ছে সন্তানকে দুধ পান করা। আবার অনেকের শাল দুধ ফালায় দেয়, শাল দুধ সন্তানকে খাওয়াই না। কিন্তু না, শাল দুধ সন্তানকে খাওয়াবেন, এর মধ্যে অনেক কি আছে? এর মধ্যে অনেক ভিটামিন আছে এবং সন্তানের জন্য অনেক উপকার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 5 নম্বর হক সন্তানের দুধ পান করার। 6 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাম ধরে ধরে ডাক দিবেন, নাম ধরে আল্লাহ বান্দাকে ডাকবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর নাম ধরে ডাকবেন। এই জন্য নামগুলো সুন্দর হওয়া চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাহ বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাইকুম। কিয়ামতের দিন তোমাদেরকে নাম ধরায় ডাকা হবে, তোমাদের পিতার নাম সহকারে তোমাদের ডাকা হবে। এই জন্য তোমরা সুন্দর নাম রাখো। সুন্দর নাম কয়টা বলেন? আমার নবীজি বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। নবীজি বলেছেন,
আমার নবীজি বলেন আল্লাহ তাআলার নিকটে দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দনীয়। সবাই বলেন কয়টা নাম? দুইটি নাম খুব পছন্দনীয় নাম। এক নম্বর হচ্ছে আব্দুল্লাহ খালবিন, এরকম নাম আছে না? এরকম নাম আছে। এগুলো নামের অর্থ আছে আমার ভাইয়ের, অর্থবোধক নাম রাখতে হবে। আরেকজন আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, অনেক দিন আগে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো। আমি জিজ্ঞেস করলাম ভাইজানের নাম কি? উনি বললেন আমার নাম হচ্ছে তুকাযযিবান। এই নাম রাখছেন কেন? বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তে আমি বললাম এর চেয়ে আপনি সুন্দর নাম রাখতে পারতেন, এই নাম রাখলেন কেন? আল্লাহর কোন কোন নিয়ামত ওরা স্বীকার করবে, এর থেকেও সুন্দর অর্থবোধক নাম আছে না? আমরা এগুলো রাখবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সন্তানের হক আদায় করবো আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা। 6 নাম্বার হক হচ্ছে সন্তানের সুন্দর আমরা নাম রাখবো। 7 নাম্বার হচ্ছে আকিকা করা। কি করা? সন্তানের আকিকা করা। আকিকা করা সুন্নাত। আকিকা করা হয় 7 দিনে, 14 দিনে, 21 দিনে, তাই না? আমরা এই দিনগুলোতে আকিকা করে নেব। এরপরেও যদি কেউ আকিকা করতে চায় করতে পারবে, আর মুস্তাহাবটা আদায় হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধু বোনেরা, আকিকা আমরা যথাসময়ে করতে হবে। এবং সন্তানের চুল কেটে দেওয়া, তার সাথে সাথে চুলের ওজন পরিমাণ রৌপ্য দান করতে পারলে আরো ভালো হয়। আমার ভাইয়েরা, এটি হচ্ছে সন্তানের জন্য একটা ভ্যাকসিন। ইসলামে আকিকাটা হচ্ছে সন্তানের জন্য একটা ভ্যাকসিন। আমরা যদি সন্তানের হকটা আদায় করি, আকিকা করি, তো আল্লাহ তাআলা বান্দার উপর থেকে, এই গোলামের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবেন। এই জন্য আসুন আমরা সন্তানের আরেকটি হক আদায় করার চেষ্টা করব, সেটি হচ্ছে কি? আকিকা করা। কি করা ভাই? আকিকা করবো আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা। ছেলে সন্তানের জন্য কয়টা? 2টা। মেয়েদের জন্য 1টা। যদি সামর্থ্য না থাকে, কারো যদি সামর্থ্য না থাকে, তাহলে ছেলেদের জন্য 1টা করলেও হয়ে যাবে। আমার নবীজি হাসান এবং হুসাইনের আকিকা করেছেন, ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 1টা। আবার আরেক বর্ণনা এসেছে যে 1টাও নবীজি করেছেন। তাহলে সন্তানের যদি, পিতামাতার যদি অর্থ না থাকে, ছেলের পক্ষ থেকে 1টা দিলেও হয়ে যাবে। তাই আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সন্তানের হক আদায় করতে হলে সন্তান আমাদের হক আদায় করবে। আমার ভাই, আমার বন্ধুগণেরা, 7 নাম্বার জানলাম আকিকা করা। 8 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, দ্বীনে ইলম শিক্ষা করা, তাই না? তাওহীদ শিক্ষা দেওয়া, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া নবীরা দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, নবীরা সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাতুস সালাম সন্তানকে কি নসিহত করেছিলেন? প্রথমে যে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাটা, সেই ওয়াজ, সেই নসিহত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত চমৎকার লেগেছে। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সেটি কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের মধ্যে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান তার সন্তানকে নসিহত করেছেন, ও আমার প্রিয় বৎস, আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমার প্রতি আমার প্রথম শিক্ষা হলো, তাওহীদের প্রথম শিক্ষা হলো, শোনো, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। শিরিক করা মহাপাপ। আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন,
কিন্তু আল্লাহ তাআলা বান্দার শিরকের গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দাকে শিরকের গুনাহ ছাড়া যা ইচ্ছা যে গুনাহ ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, বান্দাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ বান্দাকে কখনোই ক্ষমা করবে না। এই জন্য শিরক একটা মারাত্মক গুনাহ। যারা শিরক করে ওদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা শিরক করে, যারা শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, ইমানের সাথে শিরক মিশ্রিত করে নেয়, ওরা যদি খালিস তাওবা না করে ফিরে না আসে, আল্লাহ কখনোই বান্দাকে ক্ষমা করবেন না। আর ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এই জন্য সন্তানকে নসিহত করা দরকার। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরক করবে না, শিরক মারাত্মক গুনাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, শিরক মারাত্মক গুনাহ, শিরক করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আমাকে 5টি জিনিস শিখিয়ে দিয়েছেন, এটি হচ্ছে নসিহত। এই 5টি জিনিস আমরাও সন্তানকে শিক্ষা দিব। কি করব? সন্তানকে আমরা শিক্ষা দেব 5টি জিনিস। আমার নবী ইবনে আব্বাসকে বললেন, ও আব্বাস শোনো, প্রথম নাম্বার তোমার প্রতি আমার নসিহত হলো, শিক্ষা হলো, তুমি আল্লাহর বিধি নিষেধ রক্ষা করবে। আল্লাহ যা দিয়েছেন, যা আদেশ করেছেন তাই তুমি মান্য করবে। আল্লাহর আদেশের ব্যাপারে কখনোই অনীহা দেখাবে না। আল্লাহ যা আদেশ করেছেন তাই তুমি মান্য করবে, তাই তুমি মেনে চলবে। 2 নাম্বার নসিহত তোমার প্রতি শোনো, আল্লাহ তাআলা যেই কাজে সন্তুষ্ট হয়ে যাবে ওই কাজ তুমি করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক কাছে পাবে। অর্থাৎ আল্লাহ যেই কাজ করলে সন্তুষ্টি হবে, ইবনে আব্বাস তুমি সেই কাজটাই করবে। 3 নাম্বার নসিহত তোমার প্রতি আমার সেটি হচ্ছে ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। ইবনে আব্বাসকে নবীজি বললেন, ও আব্বাস শোনো, 3 নাম্বার নসিহত হলো তুমি যা চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছেই তুমি চাইবে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো জিনিস তুমি চাইবে না। বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হয়ে যায়। আরেকজন বান্দা যদি বান্দার কাছে যায় বান্দা নারাজ হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা যখন চায় আমি খুশি হয়ে যাই, আর বান্দা না চাইলে আমি রাগান্বিত হয়ে যাই। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন হবে আমরা সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকেই চেয়ে নিব। আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দা আমার কাছে চাইতে দেরি, বান্দাকে আমি দিতে দেরি করি না। এই জন্য আমার ভাইয়েরা, ইবনে আব্বাসকে নবীজি 3 নাম্বার নসিহত করলেন, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ। যখন তুমি কিছু চাইবে আল্লাহ তাআলার কাছেই তুমি চাইবে। 4 নাম্বার নসিহতটা কি? সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর নিকটই করো। সাহায্যের জন্য কারো কাছে তুমি হাত পাতাবে না, সাহায্যের কথা কাউকে তুমি বলবে না। আমার ভাইয়ের, আমরাও কিন্তু নামাজের মধ্যে একটা কথা বলি, স্বীকৃতি দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি, আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমার ভাইয়েরা, তাহলে একমাত্র সাহায্য প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। এরপরে 5 নাম্বার নসিহত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, ও আব্বাস শুনে রাখো,
এই পৃথিবীতে সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি না চান তাহলে সবাই মিলে ব্যর্থ হয়ে যাবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, এই যে নবীজি 5টি শিক্ষা দিলেন সাহাবীকে, সবাই মিলে যদি ক্ষতি করতে চাই তাহলে সবাই মিলে ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, আমার নবীজি সাহাবীদের কেমন করে নসিহত করেছেন, শিক্ষা দিয়েছেন। আমরা যদি সন্তানকে এমন করে নসিহত করি, শিক্ষা দেই, তাহলে আশা করা যায় ওই সন্তানগুলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা কোনো কিছুই চাইবে না, কারো কাছে চাইবে না। আবার লোকমান আলাইহিস সালাম যেমনি ভাবে সন্তানকে নসিহত করেছেন শিরকের ব্যাপারে, আমরা যদি সন্তানের ব্যাপারে সন্তানকে এমন নসিহত করতাম তাহলে আমাদের সন্তানগুলো শিরকের সাথে সম্পৃক্ত হতো না, শিরিক করতো না। তাই সন্তানকে নসিহত করবো, আর সাথে সাথে সন্তানকে আমরা দ্বীনি ইলম শিক্ষা করাবো। দিন শিক্ষা করাবো, দিল ইলম শিক্ষা করাবো। দিনের জ্ঞান দেওয়া প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। আমার নবীজি বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর যারা দ্বীনি ইলম শিক্ষা করে, আমার নবীজি বলছেন পৃথিবীতে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কেউ যদি দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, পৃথিবীর মানুষ তাকে শ্রেষ্ঠ বলুক আর না বলুক, আমি নবী হয়ে বলছি পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, ওরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আসুন সন্তানকে শুধুমাত্র দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করবা এমনটি না। দুনিয়াবি শিক্ষা আপনি শিক্ষিত করেন, সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যা ইচ্ছে তাই বানান, তবে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আমার সন্তানকে আমি দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম শিক্ষা করার পরে এই জাগতিক বিষয়ে আমরা সন্তানকে শিক্ষা দিয়ে দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, তাহলে সন্তানকে আমরা কি শিখাবো? সন্তানকে আমরা শিক্ষা দিব দ্বীনি ইলম। শুধু জাগতিক শিক্ষা আমরা দিব না, সন্তানকে আমরা যদি দ্বীনি ইলম শিক্ষা দিতে পারি, ওই সন্তান পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। আপনি সন্তানের হক আদায় করবেন, তাহলে সন্তান আপনার হক আদায় করবে। আপনি সন্তানের হক আদায় করবেন না, সন্তান আপনার হক আদায় করবেন না। সন্তান বড় হওয়ার পর আপনার সঙ্গে এমন আচরণ করবে আপনি কষ্ট পাবেন। এই জন্য আসুন সন্তানের হকগুলো আমরা আদায় করি। 9 নাম্বার, সন্তানকে আমরা শিক্ষা দ্বীনি শিক্ষা আমরা অবশ্যই দিব। 9 নাম্বার বিষয়টি হচ্ছে আমরা সন্তানকে মিথ্যা বলা থেকে দূরে রাখবো। সন্তানকে আমরা মিথ্যা বলবো না, সাথে সাথে হারাম খাওয়াবো না। 9 নাম্বারটি কি? সন্তানকে আমরা হারাম খাওয়াবো না। আমরা পিতামাতা এমন হয়েছি, আমরা নিজেরাও হালাল খাই না, নিজেরাও হারাম খাই, সন্তানকেও হারাম খায়। এমন ভাই আমরা আছি, আমরা হালাল উপার্জন করি না, আমরা হারাম উপার্জন করি। আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন, ওই সন্তান বড় হওয়ার পরে আপনার কথা শুনবে না, কারণ আপনি তো তার সন্তানের রক্ত মাংস সব জায়গায় হারাম পৌঁছায় দিয়েছেন। নিজেকে হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বেঁচে হালাল খেতে হবে। সন্তানকে, পরিবারকে কি করতে হবে? পরিবারকে হালাল খাওয়াতে হবে। তাহলে আমরা সন্তানকে কি খাওয়াবো? হালাল খাওয়াবো, এবং তাদের সঙ্গে মিথ্যা কথা বলবো না, এবং ধোঁকা দেওয়ার মতো কথা আমরা বলবো না। এমনকি মিথ্যা বলে সন্তানকে আমরা ঘুমায়া দিব না। অনেক সময় বলা হয় সন্তান যদি না ঘুমায়, অনেক মা বলে এই যে বিড়াল আসছে, এই যে বাঘ আসবে, না, এসব কথা সন্তানকে বলেন না, এগুলো হচ্ছে মিথ্যা। এগুলো বলার কারণে আপনার সন্তান সাময়িক ঘুমিয়ে গেল, কিনা আপনি মিথ্যা যে বললেন এর জন্য আপনার গুনাহ হবে, এগুলো বলা যাবে না আমার মায়েরা। এরপরে সন্তানকে আমরা 10 নাম্বার যে বিষয়ে শিক্ষা দিব তা হচ্ছে নামাজের ব্যাপারে সন্তানকে আমরা শিক্ষা দেব। নামাজ, এখন কথা হলো
আমরাই তো নামাজ আদায় করি না। অনেক মানুষ আমরা আছি, আমরাই তো নামাজ আদায় করি না, বাবাও করি না, মাও করি না। বাবাও ঘুমায় ফজরের সময়, সন্তানও ঘুমায়। আর নিজেরাই নামাজ যদি না পড়ি তাহলে সন্তানকে কিভাবে আমরা নসিহত করব, সন্তানকে কেমনে আমরা নামাজের কথা বলবো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সন্তানকে আমরা নামাজের কথা কিভাবে বলি? নিজেরা পড়ি না, নিজেরা নামাজি হব। বলেন, নিজেরা কি হব? নিজেরা নামাজি হব, সাথে সাথে সন্তানকেও নামাজের আদেশ আমরা করব। আমার নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাম ওহুম আবনাউ সাবআ সিনিনা। নবীজি বললেন, যখন সন্তানের বয়স হয়ে যাবে, সন্তানের বয়স যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, 7 বছর যখন উপনীত হয়ে যাবে, সন্তানকে আপনি মসজিদে নিয়ে আসেন, সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসার আপনি অভ্যাস করেন। এরপরে নবীজি বলছেন, যখন 10 বছর হয়ে যাবে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আমার নবীজি বলছেন, 7 বছর থেকে আপনি প্র্যাকটিস করান, 7 বছর থেকে সন্তানকে নামাজের জন্য নিয়ে আসেন। আর যখন 10 বছর হয়ে যাবে তখন বেত্রাঘাত করবেন, সন্তানকে শাসন করবেন, শাসনের লাঠি রাখতে হবে। সন্তানকে আপনি শাসনের লাঠি দিয়া সন্তানকে নামাজি বানাবেন। ওয়াদরিবুহুম আলাইহা। 10 বছর যখন পূর্ণ হয়ে যাবে, সন্তান যদি নামাজ না পড়ে তাহলে বাবা মা হিসেবে তাকে শাসন করবেন। কিন্তু আমাদের সমাজগুলো এত দুর্ভাগ্য, আমরা এত কপাল পোড়া মুসলমান, সন্তান যদি নামাজ আদায় না করে তাহলে আমরা কিছুই বলি না। অপরদিকে সন্তান যদি পড়াশোনা না করে, যদি পড়াশোনা দুর্বল হয়ে যায়, তার জন্য কত ফিকির আমাদের থাকে, কোথায় দিব, কোন কোচিংয়ে দিব, কোন প্রাইভেটে দিব, কোন স্যারের কাছে দিব। সন্তানকে ভালো মানুষ করতে হবে, সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর আখিরাতের শিক্ষা আমরা দুর্বল হয়ে গেলাম, সন্তানকে আমরা আখিরাতের শিক্ষায় শিক্ষিত করি না। আবার নামাজের সময় সন্তানকে আমরা নিয়েও আসি না। এমন বাবা মনে হয় মাদারগঞ্জে নাই, আছে না? সন্তান নামাজ পড়ে না, কোনো মাথা ব্যথা নেই, একজন বাবা হিসাবে কোনো মাথা ব্যথা নেই। আমার ভাইয়েরা, সন্তানকে নামাজি বানানোর জন্য পিতামাতারা প্রাণ চেষ্টা করতে হবে। নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তান আদিকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই জন্য সন্তানকে নসিহত করবেন, সন্তানকে নামাজের কথা বলবেন। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, লোকমান আলাইহিস সালাতুস সালাম শিরকের যেমন নসিহত করেছেন, একটু আগেই বলেছি, তেমনি ভাবে লোকমান আলাইহিস সালাতুস সালাম সন্তানদেরকে নামাজের জন্য নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, লোকমান আলাইহিস সালাতুস সালামের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান আলাইহিস সালাতুস সালাম সন্তানকে বলছে, প্রিয় বৎস, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো। আর যখন তুমি কোনো অধৈর্য হয়ে যাবে, কোনো কষ্টকর বিষয়ে পতিত হয়ে যাবে, তখন সন্তান তুমি সবরে জামিল করবে, ধৈর্য ধারণ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, সন্তানকে লোকমান আলাইহিস সালাতুস সালাম যেমনি ভাবে নসিহত করেছেন, আমাদেরও উচিত হবে, আমাদের কর্তব্য হবে সন্তানকে নামাজি বানানোর জন্য নসিহত করা, সাথে সাথে সন্তানের জন্য দোয়া করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম সন্তানদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই, সেই দোয়া বান্দাকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান, সন্তানদের থেকেও বানান। আমরা যখন আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সন্তানের জন্য দোয়াটা আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নেবেন। আল্লাহ তাআলা তিনজন বান্দার দোয়া কখনোই ফেরত দেয় না। সবাই বলেন তো ভাই, কয়জনের দোয়া? তিনজনের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেয় না। আমার নবীজি বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। এই তিনজনের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। আল্লাহ তাআলার রাসূল বলছেন, দাওয়াতুল ওয়ালিদি, এক নাম্বার হলো পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। 2 নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মানুষ মুসাফির অবস্থায় থাকে, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটাই কবুল করে নেন। এরপরে 3 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, যখন মাজলুম ব্যক্তি দোয়া করে, মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। এই জন্য আসুন সন্তানের জন্য দোয়া করব, সাথে সাথে সন্তানকে নামাজি বানাবো। সন্তানকে নামাজি বানানোর জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, সন্তানকে আমরা নামাজি বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, যাতে করে সন্তানগুলো বেনামাজি না হয়, সন্তানগুলো নামাজহীন না হয়। একজন বেদ্দিন মুশরিকের সন্তান যেমন নামাজের সময় তার কাজে ব্যস্ত, আমাদের সন্তানগুলো যেমন না হয় আজান হওয়ার পরে সে তার নিজের কাজেই ব্যস্ত যেন না থাকে। রব ডেকেছেন, আল্লাহ তাআলার ঘোষণা এসেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি নিজেও যাব, সন্তানকেও মসজিদে নিয়ে যাব। তাহলে এই সন্তান আপনার জন্য কল্যাণকর। আপনি মরে যাবেন, আপনার এই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনি আমার পিতামাতাকে আপনি রহম করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাই আসুন আমরা সন্তানের জন্য দোয়া করি। সাথে সাথে এই যে 10টি হকের কথা বললাম, আমরা সন্তানের 10টি হক আদায় করি, তাহলে আমাদের সন্তানগুলো আমাদের কথা শুনবে এবং এই সন্তান আমাদের জন্য কল্যাণকর হবে, আমাদের জন্য দোয়া করবে। আমরা যদি এই 10টি হক আদায় করতে পারি, আশা করা যায় এই সন্তান আমাদের জন্য দোয়া করবে। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের সন্তানগুলো আমাদেরকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রাখবে না, আমাদেরকে বাসায় রাখবে এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে।